তারপর আমরা মুভ করছি নেক্সট কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোথায় বিরল, বিপন্ন, সংকটাপন্ন, অতি সংকটাপন্ন, বিপদগ্রস্ত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সমন্বয় লক্ষ্য করা যায়। তো আমরা বিরল, বিপন্ন, সংকটাপন্ন, অতি সংকটাপন্ন, বিপদগ্রস্ত বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের যে সমন্বয় লক্ষ্য করতে পাই সেটা হচ্ছে সংরক্ষিত বনভূমির মধ্যে। ঠিক আছে, সংরক্ষিত বনভূমিতে সেই সমস্ত প্রাণীর সমন্বয় আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কত সালে ভারতে হস্তি প্রকল্প গৃহীত হয়েছে। তো এলিফ্যান্ট প্রজেক্ট গৃহীত হয়েছে, সেটা হয়েছে 1992 সালে কিন্তু ভারতে গৃহীত হয়েছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের মোট কতটি হস্তি প্রকল্প বা এলিফ্যান্ট প্রজেক্ট রয়েছে, সেটা রয়েছে 32টি। মনে রাখবেন 32টি কিন্তু এলিফ্যান্ট প্রজেক্ট রয়েছে ভারতে। 6 নম্বর কোয়েশ্চেন, কত সালে ভারতে ক্রোকোডাইল প্রজেক্ট চালু হয়। ক্রোকোডাইল প্রজেক্ট বা কুমির প্রকল্প চালু হয়েছিল কবে, সেটা হয়েছিল 1975 সালে। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে ভারতে মোট কয়টি ক্রোকোডাইল পুনর্বাসন কেন্দ্র রয়েছে। ক্রোকোডাইল পুনর্বাসন কেন্দ্র যদি আমরা দেখি তবে সেখানে রয়েছে ভারতে 16টি ক্রোকোডাইল পুনর্বাসন কেন্দ্র রয়েছে। ঠিক আছে, তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জে অবস্থিত কুলিক পক্ষীর অভয়ারণ্য হলো একটি উল্লেখযোগ্য, এটা কি, এটা হচ্ছে উল্লেখযোগ্য পাখিরালয়। ঠিক আছে, মনে রাখবেন পাখিরালয় হচ্ছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জে অবস্থিত কুলিক পক্ষীর অভয়ারণ্য। ঠিক আছে, তো সেটা একটি উল্লেখযোগ্য পাখিরালয়। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন টেন্সলে কিন্তু ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসার অনেকটাই চান্সেস বেশি। ইভেন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের একাডেমিক যে সকল এক্সামগুলো হয় সেখানেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে দেখা যায়। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাস্তুতন্ত্র কোন প্রণালীর উদাহরণ। তো বাস্তুতন্ত্র সেটা হচ্ছে মুক্ত প্রণালীর উদাহরণ হচ্ছে বাস্তুতন্ত্র।